শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে অনামিকা বলছি, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 2:30, স্নান করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এখন আমি পুজো করছি, পুজো টুজো করে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো। স্নান পুজো করে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম, আর আমি এখনো পর্যন্ত জল খাইনি, একটু জল খাবো। তো জলের বোতল আছে ছাদে, রোদে দিয়ে দিয়েছিলাম। আর ড্রামের জল তো এত ঠান্ডা, মানে ওই জল মুখে দেওয়া যাচ্ছে না, তো সেই জন্য ছাদে চলে আসলাম। তো দেখো কোথায় আছে জলের বোতলটা, এই দেখো এইখানে আছে জলের বোতল, দেখেছো? দুটো ছিল, একটা নামিয়েছিলাম, মেয়েকে দিয়েছে। আর এখানে এখানে দেখো আঠাগুলো জমে যায়, সেই জন্য আঠার কোটোগুলো রোদে দিয়ে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে এই যে জলটা খেলাম, এতক্ষণকার শান্তি, বাপ রে বাপ। জল না খেলে হয়? ভাত খেয়ে উঠে জল না খেলে হয় না। তো জলটা উপরে রোদে দেওয়া ছিল, আমার মনেই ছিল না যে জল উপরে রোদে দেওয়া আছে, জলটা নামাতে হবে। তো যা খিদে পেয়েছিল ওই জন্য আগেই খেতে বসে গিয়েছি। তো যাই হোক, এমন মানে এত খিদে পেয়ে গিয়েছে যে জামা কাপড়গুলো আমরা মেলতে পারিনি। তো খাওয়া দাওয়া করে তারপরে আরাম করে কাপড় চোপড় মেলছি। তো এখন বাজে 3:45 সময় কাপড় মেলছি। এখন শুকোই বলো তো? শুকোবে না। তো ওগুলো কালকে হচ্ছে করতে হবে, মানে কালকে আবার মেলে দিতে হবে। আজকে একটু ঝরঝরে হবে তাই। তো কালকের জামা কাপড়গুলো যেগুলো ছিল, তো সেগুলো আজকে শুকোলো। তো সেই জামা কাপড়গুলোকে আমি সব তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে দেখো এখন সব ভাঁজ করতে লেগেছি। দিয়ে আপন আর অনেকগুলো আমার মায়ের আছে, আমার আছে, মেয়ের আছে, আমার বরের আছে। তো সব জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে এখন আমি রেখে দিচ্ছি। তো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেলেই ভাবছি একটু কাজে বসবো। কদিন থেকে ঠান্ডার জন্য কাজও বসা হয়নি, কাজ করতে পারছি না ঠিক মতো। তো একটু কাজে বসবো। আর হচ্ছে রাত্রে আবার রুটি ভাজতে হবে। তো দেখি ভিডিওটা কতক্ষণ করতে পারি। জামা কাপড়গুলো গুছাতেই আমার বড়ও চলে এসেছিলো। আর আমার বর তো সচরাচর ক্যামেরার সামনে বেশি আসতেও চায় না, সেই জন্য আমার বরকে নিই। তো ও স্নান করছে এখন। আমি এখন সাজুগুজু করে নিয়েছি। আর সাজুগুজু করে কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলতে একদমই ভুলে গিয়েছি। তো আমরা যাব এখন বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যাবো বলে দেখো, আর করে শাড়ি পরে নিয়েছি, আর একটু সুন্দর করে সেজে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সাজটা কেমন লাগছে। ঠিক আছে? ভালো লাগছে তো? অনেক দিন পর একটা বিয়ে বাড়ি যাবো, কি আনন্দ, বাপরে বাপ। কি ভাবছো তোমরা আমি পৌষ মাসে বিয়ে বাড়ি যাচ্ছি? না বন্ধুরা, কোথাও যাচ্ছি না। একটু সাজতে ইচ্ছা হলো তাই একটু সাজুগুজু করলাম, তাছাড়া কোথাও যাচ্ছি না। ঠিক আছে? অনেকদিন থেকে মেয়ে আমাকে বলছিল, মা তোমাকে একটু সাজিয়ে দেবো। তো মেয়ের ইচ্ছাটাকে আজকে মানে ইচ্ছাটার দাম দিলাম। ঠিক আছে? তাই আমি বললাম যে ঠিক আছে, নিয়ে তোর যখন এত ইচ্ছা আমাকে সাজাবি তো সাজা, সেই জন্য। তো এই একটু সেজে নিয়েছি। ঠিক আছে? আর অনেকদিন বিয়েবাড়ির ভোজ টোজ খাইনি, তো দেখি যদি কপালে থাকে তাহলে অবশ্যই হবে। তো চলো, এখন আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যা লেগে গিয়েছে, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে পরে আবার আসছি। ঠিক আছে? সন্ধ্যা দিয়েই চলে আসলাম ঘুগনি মুড়ি নিয়ে। আমার বর বলেছে ঘুগনি কিনে নিয়ে আসবো। আমি বললাম যে হ্যাঁ নিয়ে এসো, বাড়িতে তো অনেকদিন থেকে বানাবো করছি, বানানো হচ্ছে না। তো ও কিনে নিয়ে আসলো, আর আমরা মা মেয়েতে এখন ঘুগনি মুড়ি খাচ্ছি। ঘুগনি মুড়ি খেয়ে তারপরে চা করবো, চা খাবো। তো চলো। তো ঘুগনি মুড়ি আমাদের এখন খাওয়া কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যাবেলাকার টিফিন। এই বাবু, চা করতে হবে না? আমি তো ভুলেই গিয়েছিলাম। তো আবার রুটিও ভাজতে হবে, তখন চা করব, রুটি ভাজবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। তো গুড নাইট, টাটা।